নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তা আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন। আজ হচ্ছে 2রা মে। মানে আজকের দিনে আমি পৃথিবীতে প্রথম এসেছিলাম। মানে আজকে আমার জন্মদিন, বুঝতেই পারছেন। তা আমার শ্বশুরবাড়িতে আমার বড় একটা ছোটোখাটো আয়োজন করেছে। যা গরম পড়েছে, সবাই তো গরমে একদম প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে সকলেই, আপনারাও বুঝতে পারছেন। তা সিম্পলভাবেই আজকে খাওয়া দাওয়া হবে। তা আমার বর আর শাশুড়ি মা দুজনে মিলে রান্না করছে। বর মাছ এনেছে, মাংস এনেছে, আর মা পায়েস বানিয়েছে, ঠিক আছে। আর কালকে আমার মা আমাকে অ্যাডভান্স একদম হ্যাপি বার্থডে জানিয়ে দিয়েছে। আর আমার বড়ও কালকে আমাকে মানে বেরিয়ে আমাকে মিয়ামর থেকে মানে কেকও খাইয়ে দিয়েছে। বলছে আজ কালকে তোমার জন্মদিন, আজকেই তোমাকে কেক খাইয়ে দিলাম। তা এবার চলুন দেখা যায় কী হচ্ছে, রান্নাঘরে গিয়ে দেখি। তো মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে, কড়াই তেল গরম হচ্ছে। আর এদিকে ইলিশ মাছগুলো হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছে মা। একদম ডিম ভরা ইলিশ মাছগুলো এনেছিল, আমার হাজব্যান্ডই এনেছিল। এই ইলিশ মাছ ভাজাগুলো দেখে খুব লোভ লাগছে আমার। তো এডিট করতে করতেই জিভে জল এসে যাচ্ছিলো। এই ইলিশ মাছ ডিম ভরা ইলিশ মাছ ভাজা পেলে এক থালা ভাত খাওয়া যাবে। আর একটু যদি তেল হয়, আর একটা সাথে যদি কাঁচা লঙ্কা হয়, তো আরও একদম দারুণ হয়ে যাবে খাওয়া দাওয়া। আর কিছু লাগবে না। কি দর্শক বন্ধুরা, আপনারা আমার সঙ্গে একমত তো? তা মাছগুলো মা হালকা করে ভেজে তুলে নিচ্ছে। ও, ইলিশ মাছ রান্না না করলে এই ভাজাটাকেই মনে হচ্ছে তুলে তুলে খেয়ে নিই। মাকে একটু ক্যামেরার দিকে তাকাতে বলছি, মা লজ্জা পেয়ে যাচ্ছে, বলছে চুল ফুল উস্কো খুস্কো হয়ে আছে, এই অবস্থায় ছবি তুলছো। আলাম তাতে কি আছে, সাধারণ বাড়ির মহিলারা তো এইভাবেই রান্না করতে করতেই তো সব কিছু করে কাজ। তা মা এইটা কিভাবে করেছে দেখুন। প্রথমে কড়াই তেল দিয়ে তার উপরে কালো জিরে ফোড়ন দিয়েছে, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে। এইবার একটু পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু হলুদ, রং হওয়ার জন্যে সামান্য হলুদ, আর নুন দিয়ে দিয়েছে স্বাদ মতো, দিয়ে মা কিছুক্ষণ চাপা দিয়ে ফুটতে দিয়েছে। আর এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে মা। বাটা মশলা রান্নার স্বাদই আলাদা, সেই জন্যই অনেক মানুষ শিলেই মশলা বেটে নেয় কষ্ট করে। আর দেখুন চাপা খুলে দিয়েছে, এখনও মাছগুলো ফুটছে, ঝোলেতে ফুটছে। এবার এই মশলাটা মা দিয়ে দেবে, সর্ষে কাঁচা লঙ্কা বাটা। তার আগে মা এই পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছে। মা এরকম সর্ষে ইলিশ করলে মানে পাতিলেবুর রসটা দেয়। মানে মায়ের ইলিশ মাছ রান্না এটা একটা মানে নতুনত্ব একটা মানে উপাদান থাকে। একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছে। মাংস রান্নাও বাকি আছে, মাংসটা কে রান্না করবে সেটার জন্য দেখতে হবে আপনাদের নেক্সট ভিডিও, কারণ ভিডিওটা নাহলে বড় হয়ে যাবে। এবার মা সর্ষে বাটাটা দিয়ে দিল, দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেবে। এতদিন আমার নিজের মায়ের হাতের রান্না দেখিয়েছি, এবার আমার নিজের শাশুড়ি মায়ের হাতের রান্না দেখাচ্ছি আপনাদেরকে। বাহ, রংটা দারুণ হয়েছে, গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে।
রঙটা কিন্তু দারুণ দারুণ রঙটা হয়েছে। ও রঙটা দেখেই মনে হচ্ছে এখনই তুলে বোধহয় খেয়ে নিই, কিন্তু সেটা তো খাওয়া যাবে না, রান্নাটা হবে তবে না খাবো। একটু কাঁচা সর্ষের তেল মাছ ছড়িয়ে দিচ্ছে। ইলিশ মাছে একটু এই হওয়ার পর সত্যি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে যেন আরও নতুন একটা নতুন ফ্লেভার আর কি যোগ করে। তো দর্শক বন্ধুরা, মাছটা খেতে কেমন হয়েছে সেটা পরে জানাবো আপনাদেরকে। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আগে আমার ভিডিও পেতে নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।